আসসালামু আলাইকুম। আবিদ ল একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদী এলএলবি পাস কোর্স যারা করছেন অথবা করবেন, আপনাদের প্রিলিমিনারি পর্যায়ে ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে বা ইতপূর্বে এসেছে। সেটি হচ্ছে দান বা হেবা কাকে বলা হয়? তো চলুন আজকে আমরা জেনে নিব দান বা হেবা বা গিফট এটি কাকে বলে শিখে নিচ্ছি আমরা। হেবা মূলত একটি আরবি শব্দ। এই হেবা শব্দের বাংলা অর্থ দান, ইংরেজিতে একে বলা হয় গিফট। 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কোনো ব্যক্তি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো প্রকার প্রতিদান গ্রহণ না করে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অপর ব্যক্তিকে হস্তান্তর করলে এবং উক্ত ব্যক্তি তা গ্রহণ করলে তাকে দান বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার কোনো সম্পত্তি প্রতিদান বা বিনিময় ছাড়া অপর এক বা একাধিক ব্যক্তিকে হস্তান্তর করে এবং শেষের পক্ষ তা গ্রহণ করে, তাহলে তাকে দান বলা হয়। আমরা দানের সংজ্ঞাটি শিখে নিলাম। এখন পাশাপাশি আমরা আরও একটি প্রশ্ন শিখে রাখবো, সেটি হচ্ছে একটি বৈধ দানের শর্ত বা উপাদান কি কি? সব ক্ষেত্রে তো আর দান কার্যকর হবে না। একটি দান কার্যকর বা কার্যকরী হতে হলে কি কি উপাদান থাকতে হবে আমরা সংক্ষেপে একটু সেটি দেখে নিব। তো একটি বৈধ দানের অন্যতম শর্ত বা উপাদান হচ্ছে একজন দাতা। একটি দান হতে হলে অবশ্যই একজন দাতা থাকতে হবে, দাতা কর্তৃক ঘোষণা করতে হবে, অর্থাৎ যিনি দান করবেন তাকে দানের ঘোষণা করতে হবে, গ্রহীতা কর্তৃক গ্রহণ হতে হবে, যার উদ্দেশ্যে দান করা হবে তাকে দান গ্রহণ করতে হবে, গ্রহণ না করা পর্যন্ত তা দান হিসেবে গণ্য হবে না। এরপর হচ্ছে দাতার জীবিত থাকা, অর্থাৎ যিনি দান করবেন তাকে জীবিত থাকতে হবে, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি দান করা যায় না। গ্রহীতার জীবিত থাকা, দান গ্রহীতাকেও অবশ্যই জীবিত থাকতে হবে, অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে দান করা যায় না।